বার্থডে অনুষ্ঠান আর আমি ভিডিও বানাবো না তা কি হয় কখনো? আর যেহেতু ভিডিও বানাবো সেখানে আমি একটু পোজ দেবো না তা কি হয়? তাই জন্য ফার্স্টেই আমার একটু ব্যাংক চাইনে মার্কা পোজ দিলাম। আর যাই হোক, আপনারা এখানে কোনো ভুল ত্রুটি ধরবেন না, এটা জাস্ট ঘরোয়াভাবে আমরা একটু ছোট্টখাটো একটা অনুষ্ঠান করছি। যেহেতু ছোট মানুষ, ওদেরও মন চায় একটু কেক টেক কাটি, ওদের নিয়ে আনন্দ করি, তো ওদের মনটাও ভালো লাগবে, ঠিক না? তো এই জন্য আমরা সবাই মিলে যেহেতু আশেপাশেই থাকি, তো একটু মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, এই আর কি। তো কার জন্মদিন কি করতেছি সবই প্রশ্ন আপনাদের মাঝে থাকতেই পারে, যে এত কথা বলে কিন্তু কার জন্মদিন বলে না। তো যার জন্মদিন সামনে আসবে না তার ছবিটা আমি তাকে দেখাই দেবো না ভিডিওতে। তো একটা পিচ্চি, সে হচ্ছে আমার ননদের মেয়ে আর কি, আমারই মেয়ে বলতে পারেন। তো ওর ভিডিও মাঝে মধ্যে আমি ছাড়ি, সবসময় ছাড়া হয় না, যেহেতু আমরা অনেক বাড়িতে গেছিলাম, অনেক দিন আমাদের সাথেই হয় নাই, তারপরও ও বাসায় থাকি, ভিডিও করা হয় না। আর এইখানে রান্না বান্নার দিক সামলাচ্ছে আমাদের মানে প্রিয় রাঁধুনি, আমার ছোট মামি, তো মামি শাশুড়ি। তো এখানে রান্নাবান্না উনিই সামলায়, সব জায়গায় রান্নাবান্না উনিই সামলায়, জাতির রাঁধুনি। যাই হোক, অনেক রান্না ভালো, তার হাতের রান্না অনেক মজা, তাই জন্য সব জায়গায় সেই একটু দেখাশোনা করে রান্নাবান্না। তো যাই হোক, এখানে সব আমার দেবররা, ভাবিরা, শাশুড়িরাও তো এক বয়সী সব মনে হয়, কিন্তু আসলে সবই কিন্তু আমরা একরকমের। শাশুড়িকেও জাল মনে হয়, ভাবি মনে হয়, আপু মনে হয়, অনেকেই দেখে মনে বলে এটা হয়েছে যে আমার শাশুড়ি। এটা যে শাশুড়ি কেউ বলে না যে এটা আমার শাশুড়ি, হয়তো বলে আমাদের ছোট বোন টোন বা ভাবি। এইসব এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, তো ওর জন্য সবাই দোয়া করবে। আর এইখানে সব পিচ্চি পাচ্চি বসে গেছে। তো যাই হোক, এইখানে আমাদের ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি সবগুলা মানে সিট বুকিং করে রেখে। আর এই যে আমার বাবা, যাকে মানে বিয়ের পর বাবা হিসেবে পাইছি, দুইজন বাবা পাইছি। একজন শ্বশুর আব্বা, সেই গ্রামে থাকে, সে কখনো ভিডিও টিডিও এইসবের মাঝে আসে না। আর ইনি আমার মাথার ছাদ, মানে মাথার ছাতা। ইনি সবসময় আমার বিপদে আপদে আমার পাশে ছিল আর থাকবে ইনশাল্লাহ। তো সবাই মিলে তখন কেক কাটাকাটি করবে, এই জন্য ছবি টবি তোলাতুলি শুরু করছিল। তো এখানে এই যে আমি আবার আমার ফোনটা আমার যাকে ধরাই দিছিলাম যে ভিডিও করো, তো আমি আবার ওইখানে ভিডিও করতেছিলাম, ভিডিও না, আন্টিকে দেখাচ্ছিলাম, যে যার বার্থডে তার নানিকে দেখাচ্ছিলাম কি হচ্ছে এখানে। আর এখানে যেহেতু বাচ্চারা বসেছিল ডিভাইনে, তো বসে থাকার কারণে কেউ ওদের পাশে বড়রা কেউ বসে ছবি তুলতে পারতেছিল না। তো বাচ্চাদের যেহেতু জন্মদিন, তো বাচ্চারা তো পাশে থাকবে না। তবে এইখানে একটু সমস্যা হয়েছিল, বাচ্চারা মানে ওই যে মাঝখানে যে বাচ্চারা, এটা তো হেভি চালাক। আর আমার মেয়ে সেই কাউরে ছাড় দেয় না, কিন্তু বুঝেন ওই মেয়ের কাছ থেকে সে মার খাইয়ে চলে আসে, তো কি রকমের ডেঞ্জারাস। যাই হোক, বাচ্চারা একটু এরকমেরই হয়, অনেক জেদি, আর ওই বাচ্চা একটু বেশি জেদি। আর এখানে যেহেতু কেক কাটার পর্বটা চলে আসছে, তো দেখেন কেক কাটার পর্বটা শেষ হোক, তারপর আমি বাকি কথা বলতেছি। এখানে কেকটা কাটা শেষ হওয়ার সবাইকে কেকটা খাওয়ানো হলো। তো ওই যে কর্নারের সাইডে হলুদ আর কমলা কালার ড্রেস পরা, এইটা কিন্তু আমার মেয়ে। তো ওকে আমি মানে ফার্স্টেই দেখাইছিলাম, তো বলা হয় নাই যে এটাকে, আর হয়তো আপনারা দেখে চিনেছেন তাই আর তখন বলা হয়। তো যাই হোক, এখানে আমার দেবর আমার ননদকে পুরো একেবারে পার্টি স্প্রে দিয়ে স্নো হোয়াইট গার্ল বানিয়ে দিছে। তো তখন আমার ভিডিওটা হয়েছিল না পুরোপুরি, আমি দেখলাম যে ভিডিও হয় না, পরে ওরা বললাম যে হয় না আবার। তো আমার দেবর ছোট্টটা, ওই যে মোটা করে সালমান, ও এসে বলতেছে আমাকে লাগাই দাও, ও নিজেই লাগাই নিল। তারপরে যাই হোক, এই যে আমার পিচিটা, ওকে যখন ডাকি আম্মু, ও এরকম একটু ঢং করে, কিন্তু ওর মনোযোগ ছিল কারা কি খাচ্ছে ও তাই দেখতেছে। আসলে ও কিন্তু বাচ্চারা মানুষকে দেখিয়ে খাওয়া শিখে, ও বাসায় বসে একদমই খায় না ঠিক মতো। তো ও তখন দেখে খাচ্ছিল। আমার মামা শ্বশুর ওটা যখন বললো যে দাদা ভাই তুমি একটু নাও, বলতেছে না। তারপরে ও একটু খাওয়াই খেলো, কিন্তু বলছে আরেকবার যে নাও দাদা ভাই খাও, তখন সে খাইছে। মানে বাচ্চারাও সিম্পেথি বুঝেন, মানে এই কোনখানে কি বলতে হবে না বলতে হবে ওরাও বুঝতে পারে। তো এই মানুষটা আমার অনেক প্রিয়। আর এখানে আমার হাজব্যান্ডের সাথে আমরা একটু ফ্যামিলিগতভাবে করতেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে, আমরা একটু দুষ্টামি ফাজলামি করার পরে তো সবাই যার খাবার হাতে হাতে নিয়ে বসে পড়েছিল। তো আমার ছেলেকে নিয়ে পুরোই সে আমার হাজব্যান্ড নাস্তানাবুদ হয়ে গেছিলো। তো আমার ননদিনীর কতক্ষণ পর স্টেপ মনে পড়ে, আর সে গান শুনে একটু স্টেপ দেয়, আমি ভিডিও করতে নিলেই সে বন্ধ করে দেয়। তো যাই হোক, এইখানে যে সবজিটা ছিল ওইটা আমি বলতেছি দাও আমি একটু ভিডিও করে নিই। আর এখানে আমার মামি শাশুড়ি সবাইকে সার্ভ করতেছিল, তো সেইটাই। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে যার বাসায় চলে গেছি। তো সবাই চলে যাওয়ার শেষে আমি আসছি, বলতেছি দেখি তুমি কি গিফট পাইছো। তো এখানে সব পুতুলগুলো এত কিউট ছিল, আমার মন চাইছে আমি বাসায় নিয়ে যাই। আমি ওর বলতেছি যে মা আমি এই পুতুলটা নিয়ে যাই, তুমি দিছো তুমি এই পুতুল নিবা। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।